পাকিস্তানি হাজবেন্ডের বেকারিতে চলে গেলাম। আজকে বেকারি থেকে কারখানায় গেলাম। কারখানায় গিয়ে কী দেখলাম, আমাদের বেকারির কারখানাটা কেমন দোকানের আপনাদেরকে আজকে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। তো দেখা যাক আজকে বড়ের জন্য কি নিয়ে গেলাম আমি, আর কারখানায় গিয়ে কি মজা করলাম। আমাদের সুন্দর একটি মোমেন্ট শেয়ার করবো। যারা যারা আমাদের কারখানার ভিডিও দেখতে চেয়েছিলেন কি বানায়, আজকে ছোট্ট একটা ব্লগ দিব, বেশি বড় ব্লগ আমি দিব না। তো কারখানায় গেলাম, কি নিয়ে গেলাম বড়ের জন্য, সুন্দরী ব্লগটা আপনাদের জন্য আজকে সবাই এনজয় করবেন আমাদের সাথে। দেখতে থাকুন ভিডিওটা, আর আমার বর তার বন্ধুর সাথে কিরকম মজা করলে সেটাও একটু ক্লিপ আপনাদেরকে শেয়ার করবো। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে যাবো হাজবেন্ডের কারখানায়। হাজবেন্ডের কারখানা আপনাদেরকে দেখাবো। দেখেন চা বানিয়ে রাখছি, যে হাজবেন্ডের জন্য চা নিয়ে যাবো। দেখতে পাচ্ছেন এই যে কাপ। হাজবেন্ড সহ আমার দোকানে আমার দেবর আছে, তো দেবরদের জন্য সবার জন্য চা নিয়ে যাবো। দেখতে পাচ্ছেন এই যে চাটা সব কিছু এখানে রেখে দিয়েছি, তো নিয়ে যেতে হবে। ভাবেন তো কত ভাগ্যবান আমার হাজবেন্ড, যে বউ তার জন্য চা বানিয়ে নিয়ে যাচ্ছে। তো চাটা ঢালি, চা ঢালার পরে চা নিয়ে যাব, তারপরে দেখা যাক কি হয়। এখন তো দেখতে পাচ্ছেন আমার অবস্থা। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠছি মাত্র, বিকাল টাইমে ঘুম থেকে উঠে এখন হাজব্যান্ডকে চা দিতে যাবো। তো এই হচ্ছে আমার দিন কাটে, এভাবে চাটা বানিয়ে দিয়ে আসতে হয় সাহেবকে, ঠিক আছে? কাটে কোনো রকমে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি বরের কারখানায় চলে এলাম। এই কারখানাতে আসলে আমাদের কেক বিস্কিট যেগুলো দেখেন আপনারা, ওগুলো বানানো হয়। তো কারখানাতে বেসিক্যালি আমি এসেছি সন্ধ্যার চা নিয়ে। আমি আমার বরকে সন্ধ্যাবেলা লেবু চাটা দেই। লেবু চাটা আমাদের পরিবারের সবারই পছন্দ, তো লেবু চা নিয়ে চলে এলাম বরের জন্য। দেখতে পাচ্ছেন এখানে লেবু চা, আর সাথে তার আরও ফ্রেন্ড আছে। তো আজকে এই জন্য 2 কাপ বললো। নর্মালি সে 1 কাপই খায়, তো আজকে তার একটা ফ্রেন্ড বাংলাদেশি চা খাবে, তাই আসলে দেওয়া হলো। আর আমাদের দোকানে সেলম্যান আছে, বেসিক্যালি সে আসলে লাল চা অনেক লাইক করে, যার কারণে দেওয়া। তো দেখতে পাচ্ছেন এই যে কেকের যে স্পঞ্জগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওভেন থেকে বের করা হচ্ছে। দোকানে কত বড় ওভেন আপনারা দেখতেই পাচ্ছেন। এই বড় ওভেনের মাধ্যমেই কিন্তু কেক বানানো হয়, বিস্কিট বানানো হয়। দেখেন এখানে হচ্ছে সকল, এই যে এটা ওভেন, এটা একটা অনেক বড় ওভেন। এই ওভেনের মধ্যে আসলে কেক বিস্কিট যা আপনারা জানেন সেগুলো বানানো হয়। আর আমাদের কিন্তু অনেক বড় একটা দোকান, আপনারা সেটাও দেখে নিয়েছেন, আপনাদেরকে আমি দেখিয়েছি। এটা হচ্ছে আমাদের কারখানা, এখানে সব কিছু বানানো হয়। ওই দেখেন এর মধ্যে আসলে কেকের যে স্পঞ্জগুলো এগুলো রেডি করা হচ্ছে, রেডি করে এখানে রাখা হয়। এই স্পঞ্জ দিয়ে কিন্তু কেক বানানো হয়। দেখতে পাচ্ছেন স্পঞ্জগুলো এখানে রাখা হচ্ছে, আর আমার বর এগুলো সাজিয়ে রাখতেছে। এগুলো সব এখন মাত্র ওভেন থেকে বের করা হয়েছে। ওভেন থেকে বের করে এগুলো এখন সুন্দরভাবে রাখা হলো। দেখতে পাচ্ছেন এগুলো একটু পোস্ট দিচ্ছিল, দেখেন তো আপনাদের কাছে কেমন লাগছে পোস্টটা। এনিওয়েজ, তো এখন হচ্ছে এগুলো সুন্দরভাবে রেখে দিচ্ছে রেগুলার কেক বানানোর জন্য। তো রেগুলার এগুলো বানিয়ে রাখা হয় শুধু কেকের জন্য, যাতে করে রেগুলার কেক বানাতে ওই টাইমে আসলে মানে স্পঞ্জ শর্ট না করে জন্য বানিয়ে রাখা হয়। এটা হচ্ছে দোকানের কারখানা, আমি আমার বরের সাথে। তো আজকে আমি যেহেতু আমাদের বাসার উপরে হচ্ছে বাসা, নিচে আসলে দোকান, তো আমি নর্মালি বেরিয়ে আসছি। আমি প্রায় সময় চলে আসি কারখানায় এইভাবে, কারণ বাসারই দোকান, কোনো সমস্যা নেই। আর দোকানের ওই পাশে হচ্ছে, এই কারখানার ওই সাইডে হচ্ছে বড় দোকান, এটা হচ্ছে কারখানা। তো এই যে স্পঞ্জগুলো আমি চা দিতে এসেছিলাম, তো এখন আমি দেখতে পাচ্ছেন চা দেওয়া শেষ। আমি ভাবলাম যে এখন চলে যাই উপরের দিকে, বেশ দেখে ফেললাম। তো এই মুহূর্তে আমার দেওয়া শেষ, আমি বরকে বললাম যে এখন আমি চলে যাই রুমে। তো বলতেছে ঠিক আছে। দেখতে এসেছিলাম, তো ভাবলাম আপনাদেরকে একটু শেয়ার করে দিই। অবশ্য ভিডিওটা আমি বানাতে চাইনি, আমার বর বলতো বানাতে আপনাদের জন্য, তাই বানিয়ে ফেললাম। আমি আসলে ভিডিও বানানোর মোমেন্টে ছিলাম না। যাই হোক, এই যে এখন আমি উপরে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে। এই যে নিচে হচ্ছে কারখানা, দোকান আপনারা দেখে নিয়েছেন সবই, দোকানও দেখিয়েছিলাম, আবারও দোকানের ভিডিও আপনারা চাইলে দিব। এখন আমি উপরে সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি। এদিকে আমার বর তার বন্ধুর সাথে আবার গল্পে মেতে উঠলো, কারণ আমি চলে যাচ্ছি শুনে তার তো ভীষণ খুশি। এখন দেখেন সে, আমি চলে এসেছি আর সে বাইরে চা খাচ্ছে, তার বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে। দেখতে পাচ্ছেন এই বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে, আর আমি কিন্তু রুমে চলে এলাম। তো শেয়ার করে দিলাম, দেখেন বন্ধুর সাথে কি করতেছে। এরপর আমি চলে এলাম রুমে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো চা বানিয়েছিলাম, তো হাজব্যান্ডকে দিতে গেলাম। তারপরে এই যে আমি রুমে আসছি, একেবারে ন্যাচারালি আসি আজকে, পতা নেই আজকে আমার কী হবে, একদম সিম্পলি বসে আছি। দেখেন এই যে আমার রুমের ড্রেস আপ পরেই গেছিলাম দোকানে। ওই যে চা, আচ্ছা আমি আজকে স্টিলের গ্লাসে চা নিছি, এর কারণ আছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমি অনেক বেশি চা খাই, লাল চা, লেবু চা, যেটা দেখেন যে লাল চা, এটাতে লেবু আদা দেওয়া আছে। তো আমার শাশুড়ি মা কী বলে যে স্টিলের কাপে যদি কোনো মানুষ চা খায় তার নাকি অনেক সংসারের উন্নতি হয়। আমি জানি না কেন, তো যাই হোক। তারপর হচ্ছে যে আর গলাটা ব্যথা হয়েছে, আর আমি এটাতে এই কাপে জলদি চা ঠান্ডা হয় না, তাই আমি ধীরে ধীরে খাবো, তাই নিলাম। আর ওদিকে দেখেন যে আরও কাপ পরে আছে, চা পরে আছে, দেখছেন? তো আমার দেবরের জন্য দিব। এই হচ্ছে ব্যাপার। ভালো লাগে হাজব্যান্ডের দোকানে যখন যাই, মাঝে মধ্যে প্রায় সময় বেশ ভালো একটা টাইম কাটে আমার দোকানে গেলে একসাথে ওর সাথে। দেখতেই পারলেন আমাদের দোকানের কারখানাটা দেখালাম। কারখানার এই পাশে হচ্ছে দোকান বড়, তো কারখানা থাকে দোকানও থাকে, মিলেমিশে আসলে করা হয় সব কিছু। দেখেন কত সুন্দর চা হয়েছে, দেখছেন? বেশ
ভালো। এইভাবে আসলে পরিবারের সুন্দর ভালো মোমেন্ট একসাথে কাটে আমাদের শাশুড়ি মা শ্বশুর আর আমি সারাদিন এইখানে জায়গাটা থাকি। দেখতে পাচ্ছেন, দেখেন আমার মতো লাকি মনে হয় কেউ নাই। দেখেন বিছনার পাশে চার্জার দেওয়া, দেখছেন কতগুলো চার্জার। আমার নিজের কয়টা ফোন, আমার নিজেরই আপনাদেরকে দেখাইছিলাম 4টা ফোন আমার নিজেরই। সো এইগুলো চার্জ করতে গেলে দেখেন কতগুলো চার্জার আমার নিজের। এগুলো সব হাজব্যান্ডরা তো দোকানে বেশি থাকে, কারণ হাজব্যান্ড দোকানে থাকে বেশি। এখানে অলরেডি এই যে আমার এই চার্জার থেকে দুইটা মোবাইল চার্জ দেওয়া যায়। আর এখানে আরও দুটো চার্জার, এই 4টা মোবাইলের চার্জার আর মোবাইল এখানে পড়ে আছে। আর একটা মোবাইল দেবর নিয়ে গেছে, আর একটা মোবাইল এইখানে রাখছি। তো এই হচ্ছে ব্যাপার, কাটে সময় ভালোই কাটে পরিবার। এই যে এখানে মানে আমার বিছনার সাথে আমি একটা মানজা করে নিছি। এটা আমার বেড, জানি না বাইরে কীরকম আওয়াজ করতেছে। ওইটা একটু এখানে পর্দা দেওয়া, এখানে বাংলাদেশের ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন, কত সুন্দর সিনারি। একদিন রুম ট্যুর দিব, আপনারা অনেকে চাচ্ছিলেন যাবো রুম ট্যুর দাও, রুম ট্যুর দিব। আসলে 2 তলাতে আসছি, এখনও রুমের পুরোপুরি সেট আপ করা হয় নাই, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন এখানে মাঞ্জা টাঞ্জা উল্টোপাল্টা করে রাখা হয়েছে। আসলে শীত তো এই জন্য চার্জারটা মোবাইলের মাথার কাছে রাখছি, কারণ এইখানে আমি ঘুমাই যাই। তো দেখা যায় যে এখানে আমি যদি চার্জারটা রাখি আমার জন্য ভালো হয়। এখন এখানে আমার সাপ্লাইটাও আছে, মাল্টিপ্লাগও আছে, তো আমার জন্য প্রবলেম হয় না। তো সব কিছু রুমের মধ্যে রাখা হয়েছে, কারণ শীতের জন্য। আসলে বলা হয় কি শীতকালে যে মোবাইল চার্জ দিতে পারবে মানে রুমের কাছে, সে আসলে ভাগ্যবান। তো আমিও সেই। যাই হোক, আমার হাজব্যান্ডের দোকান কেমন লাগলো আপনারা জানাবেন, আর আমার ভিডিও কেমন লাগে জানাবেন। আপনাদের যারা আপু, আপনাদের এত ভালোবাসা রাখো, আর আমার সঙ্গে থাকবেন সবসময়, সবসময় ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা নিয়ে নতুন এগোতে চাই। আপনাদের প্রিয় যারা আপু, চাইছে মুখ দেই, বেশি কথা বললে আবার চা ঠান্ডা হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে রাখছি, পরে আবার কথা হবে। বাই বাই।